খাগড়াছড়ি, শালবাগান, রসুলপুর এলাকায় বণিক টিলায় মমতা দাস ও প্রতিবন্ধী ছেলে ঝুনু দাসের উপর হামলা করে ঘরবাড়ি ভাঙচুর করা হয়, লুটপাট করা হয় নগদ ৫ লক্ষ টাকা। খাগড়াছড়ি থেকে বিপ্লব তালুকদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। সকাল ১১টার দিকে খাগড়াছড়ি, শালবাগান, রসুলপুর এলাকায় বণিক টিলা এই হামলার ঘটনা ঘটেছে। হামলাকারী মোহাম্মদ বেলাল ও তার ছেলে বিপ্লব সহ মিলে মমতা দাস ও ঝুনু দাসের ওপর হামলা করে। প্রথমে প্রতিবন্ধী ঝুনু দাসের ওপর লোহার রড দিয়ে তার পেটে অপারেশন জায়গায় একাধিকবার আঘাত করে। পরে তার পায়ে এবং শরীরের বিভিন্ন জায়গায় লোহার রড দিয়ে আঘাত করা হয়। পরে ঘরের ভেতর ঢুকে টিভি, ফ্রিজ, ল্যাপটপ সহ বিভিন্ন ইলেকট্রনিক্স সামগ্রী ভাঙচুর করা হয়, যার ক্ষতিপূরণ মূল্য ১২ লাখ টাকা। আমার প্রতিবন্ধী ছেলেরা আসিল, মোবাইল দেখতেছে, আমি নিচে আসিলাম, ওরা যাই দুয়া যা আছে সব ভাঙ্গে ফেলাইছে। আমার ছেলেটারে চুল দিয়ে কোপ মারতেছে, যে এটা দৌড়ি আসতেছে, যে হাত ভাঙ্গে গেছে, পা ভাঙ্গে গেছে, সর চুলে গেছে। পরে আমি এখানে আসছিলাম, এখানে আইসি আমারও শুদ্ধ ইচ্ছা মতো মারে। আমার এখানে ফারাফুসি যারা মানুষ আছে সবাই আমার বাঁচাইছে। ঘরে টিভি, ফ্রিজ, ল্যাপটপ যা আছে যাবতীয় জিনিস কিচ্ছু রাখে নাই, সবগুলো শেষ একেবারে। ওই যে মানুষের সাথে আজ সকালে যে ভেজা লই তারা পারিবারিক দ্বন্দ্ব থাকতে পারে, অস্বাভাবিক কিছু না। পারিবারিক দ্বন্দ্ব তাহলে ইয়ানের বিচারও আছে, আচারও আছে, সবকিছু সমাধান আছে। কিন্তু সকালবেলা তারা যেভাবে ইয়ারা যে গরগান যে এভাবে ভাঙচুর করছি, ইয়ানোর পক্ষে আরও নয়। ইয়ানোর কি চাই, সুষ্ঠু তদন্ত বিচার চাই। ব্যক্তিত্ব ভেজাল আছে, ভেজাল সমাধান আছে, কিন্তু ঘরবার এইভাবে ভাঙচুর করানোর পুরো দমন নাই। এবং এত বছর দিয়ে তারা ইয়ান দিয়ে যে আজ ঘর গুজি আই তার ঘরের মধ্যে আজ ফার্স্ট কি এলাম যে আইয়ার দেখলাম, নিজেও দেখি আসলে নিজে খারাপ লাগিল। প্রতিবন্ধী একটা ছেলে আছে, প্রতিবন্ধী ছেলেটা নাকি আসলে তাকে খুব মারছে, তাকে মারাটা ভালো হয়নি। এই ঘটনায় খাগড়াছড়ি সদর থানায় ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে একটি অভিযোগও করা হয়। ঘটনার অভিযুক্ত মোহাম্মদ বেলাল ও তার ছেলে মোহাম্মদ বিপ্লব ঘটনার পর এলাকা থেকে পলাতক রয়েছেন। আমি বাসায় না থাকা অবস্থা, আজকে সকালে আমি বাসায় ছিলাম না, যখন ওই অবস্থায় আমার বাসায় আসে বেলাল নামে ওই ওনার ছেলে, পুরো ফ্যামিলি। আসার পর প্রথম আমার ভাইকে জিজ্ঞাসাবাদ করে আমার মা আর আমি কোথায়। জিজ্ঞাসাবাদ করার পর যখন আমার জিজ্ঞাসাবাদ, আমার ভাই বলে যে আমার মা আর ভাই এখন বাসায় নেই। তো ওই সাপেক্ষে আমার ভাইয়ের গায়ে হাত তোলে। আমার ভাই একজন প্রতিবন্ধী ছেলে, ওর গায়ে খুব রড দিয়ে আঘাত করে, পায়ে আঘাত করে, অনেক জোরজার অবস্থা। তারপর ও এক পর্যায়েও পালায় যাওয়ার পর আমার ঘরের বিভিন্ন রকম জিনিসপাতি সবকিছু ভেঙচুর করে তছনছ করে রাখছে। আর বাসায় কিছু টাকা ছিল, কিছু সংখ্যক লাখখানিক টাকা ছিল, ওগুলো ওরা নিয়ে গেছে। এখন পরে আমি আসলাম, আমি আসার পর সবকিছু জিজ্ঞাসাবাদ করার পরে আমি বাসার নিচে ছিলাম। বাসার নিচে থাকার পরে যখন আমি বাসায় আসতে যাই, তখন ওরা আমার আক্রমণ করে। এলাকার মানুষ যখন ওই আক্রমণ করার সময় ওদেরকে ধরে, তখন এলাকার মানুষের প্রতি ওরা ক্ষিপ্ত হয়ে এলাকার মানুষের প্রতি ওরা গায়ে হাত তুলে। এই ছেলেটাকে যখন মারছে, আমাদের বাসার সামনে গেছে ছেলেটা দৌড়াইয়া, তখন আমার আব্বা মুরা আলাদা করে দিচ্ছে। আলাদা করে দেওয়ার পরে আমরা এলাকার কিছু মানুষজন সহ, আমাদের এলাকার কিছু প্রতিনিধি সহ আমরা আসছি ঘটনাটা দেখার জন্য। ঘটনাটা এখানে বাসাটা দেখে যখন আমরা নিচের দিকে যাই, ওনাদের ভিকটিমের বাসার সামনে দিয়ে যাইতে হয়। তো ওরা এখানে প্রস্তুত হয়েছিল, যখন আমরা দিক দিয়ে নামবো তখন আমাদের উপর আক্রমণ করবে। আমরা দিক দিয়ে নামার সময় আমাদের উপরও আক্রমণ করছে। আক্রমণ করে দেখেন কী অবস্থা করছে। আমাদের এলাকার প্রতিনিধিটা ছিল, এরপরে ৫ নং ওয়ার্ড ব্যাংকের সেক্রেটারি ছিল মঙ্গল আঙ্কেল, উনিও ছিল, তারপরে উপদা ছিল, এরা সবাই ছিল। এদের থাকাকালীনও আমাদের উপর আক্রমণ করছে।